রাজধানীর শনির আকটা এলাকায় নকশা বহির্ভূত ও অনুমোদনহীন বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অভিযানে প্রায় ৮ থেকে ১০টি ভবনের অবৈধ অংশবিশেষ উচ্ছেদ করা হয় এবং ২৭টি ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। সোমবার ৩ আগস্ট শনির আকটা এলাকার জিয়া সরণি রোডের বিভিন্ন স্থানে নকশা অমান্য করা নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজুক। রাজুকের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেয়ার পরও অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধ না হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭টি অনুমোদিত নকশা অমান্য করা নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ২৭টি ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। অভিযানের সময় অধিকাংশ নির্মাণাধীন ভবন মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান বলেন, অবৈধ নির্মাণ বন্ধে এ এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে ভবন নির্মাণে মালিকগণ রাজুকের অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মাণ কাজ করবেন বলে আমরা আশাবাদী। রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম চলমান রাখবে রাজুক। আমরা অভিযান শুরু করেছি এবং এখন পর্যন্ত প্রায় আমরা ৩০ থেকে ৩৫টি ভবনে আমরা অভিযান পরিচালনা করছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ভবনগুলোতে তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের রাজুকের অনুমোদিত প্ল্যান আছে, কিন্তু তারা অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে তারা বিভিন্ন ধরনের ব্যত্যয় করেছে। আমরা আমাদের পক্ষ থেকে ব্যত্যয় কিছু অংশ আমরা যতটুকু করেছি অপসারণ করেছি এবং একই সাথে আমরা ২৭টি ভবন থেকে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আমরা যে মিটার সেটা মিটারটা জব্দ করেছি। আমাদের এখানে মিটার জব্দ করার উদ্দেশ্য হলো যে যেহেতু এগুলো নির্মাণাধীন ভবন মানে আন্ডার কনস্ট্রাকশন, এই ভবন মালিকগুলো তারা নিজ উদ্যোগে এই ভবনের যে ব্যক্তিগত অংশ আছে তারা অপসারণ করবে এবং অপসারণ শেষ করে তারা রাজুকে আবেদন করলে পারে। যেভাবে যদি আবেদন করলে আমরা আমাদের যে ব্যক্তিগত অংশ ছিল আমরা অপসারণ করেছি, আমাদের এখন বিদ্যুৎ সংযোগ ফেরত পেতেছে। পরবর্তীতে আমরা রাজুকের চেয়ারম্যান হিসেবে অনুমোদন করে আমরা এইসব ভবনগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। আপনার যেহেতু সাথে ছিলেন আপনারা দেখছেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই ভবনগুলোতে আসলে প্রকৃত তারা মালিকানা ওইভাবে খুঁজে পাওয়া যায় না, যার কারণে কোনো জেল বা জরিমানা ধরনের সাথে যদি কোনো ভবন যদি রাজুকের অনুমোদনের বাইরে নির্মাণ করে আমরা আমাদের আইনের মধ্য থেকে আমরা সেই ভবনের ব্যক্তিগত অংশ অপসারণ করতে পারি। সেই আইন ক্ষমতা এক এক এলাকার এক এক ধরনের ট্রেন্ড আর কি। এই এলাকায় যেটা দেখলাম যে এই এলাকার যে ভবনগুলো নির্মাণ হয় ভবনগুলোর মালিক আসলে কোনো মালিক থাকে না, মূলত অনেক দেখা যায় 10 জন 15 জন শেয়ার হোল্ডার থাকে, তারা 20 জন আমরা 100 জন পর্যন্ত দেখেছি। তারা সবাই মিলে তারা একটা জায়গা ক্রয় করে তারপরে সে জায়গাটা ডেভেলপ করে। তাদের উদ্দেশ্য হলো কীভাবে আমাদের থাকার জায়গাটা বাড়ানো যায়, মানে ফ্ল্যাট সংখ্যা বাড়ানো যায়। ফ্ল্যাট সংখ্যা বাড়াতে গেলে পরে তারা করে কি তারা বিভিন্ন ধরনের ডেভিয়েশন করে যার ফলশ্রুতিতে তারা মনে করে যে আমরা সাময়িকভাবে উপকৃত হলাম বা সাময়িকভাবে আমাদের স্বার্থে উপকার হলো। কিন্তু বিষয় হলো কি এই ভবনগুলো যে নির্মাণ করেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাথে এখানে ইঞ্জিনিয়াররা আছে, তারা দেখছি এই ভবনগুলো নির্মাণ কাজ অত্যন্ত ত্রুটিপূর্ণ। খুবই যদি 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প যদি একটা হয় অনেক ক্ষেত্রে এই ভবনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং যানমালের ক্ষতি হবে। আমি ভবন মালিকের কাছে অনুরোধ করবো আপনার প্রথমত আইন মানবেন এবং একই সাথে নিজের পরিবার নিজের জীবন এবং এলাকাবাসী যাতে সুন্দর নিরাপদে বসবাস করতে পারে সেই বিষয়ে আপনাদের আইন প্রয়োগে যে সব কিছু মুখ্য না, আমার মনে হয় সচেতনতা দরকার। অভিযানে উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার আব্দুর রাজ্জাক তোহা, ইমারত পরিদর্শক আল নাইম মুরাদ, ফয়সাল, শিহাব উদ্দিন, বিটু কুমার মণ্ডল, শাহিদা শারমিন, রাফিউল আলম সহ রাজুকের বিভিন্ন কর্মকর্তারা। অভিযানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন করছেন? কথা বলার সময় তো এই আপনাদের কাছে চাবি নাই? চাবি কার কাছে? আমরা কইছিলেন আপনি বন্ধু তো বাংলা বন্ধু তো